প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি বাংলাদেশের। কোচ ফিল সিমন্স মনোযোগ রাখছেন মূল ম্যাচেই। শঙ্কা কাটল তাইজুলকে নিয়ে। বাংলাদেশে আসলেন ইংলিশ ক্লাব ফুটবলে খেলা অ্যাডাম আব্বাস। ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাব বোরহ্যাম উডে খেলবেন ফারহান আলী ওয়াহিদ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি শুরু করল রাজশাহী স্টার্স। দেশের সম্মান রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান কোচ গোলাম রাব্বানী ছোটন। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ও 34 রানে হেরেছে বাংলাদেশ। হেড কোচ ফিল সিমন্স বলছেন, ব্যাটাররা ব্যর্থ হলেও কন্ডিশন বুঝতে প্রস্তুতি ম্যাচটা প্রয়োজন ছিল। সেই সাথে আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলাম পুরোপুরি ফিট হয়ে যাবেন মূল ম্যাচের আগে, জানিয়েছেন দলের ফিজিও। অস্ট্রেলিয়ার সি গ্রেডের একটা দলের কাছে 54 রানে অল আউট, সাথে ইনিংস ও 34 রানে হার। বাংলাদেশের পূর্ণ শক্তির দলে 2 অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র একজন, তিনি তানজিদ হাসান তামিম। রান 22। এমন বিব্রতকর রেকর্ড করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার প্রস্তুতি সেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে তাও মিরাজের সেঞ্চুরিতে অল্প হলেও নিজেদের মান রেখেছিল টাইগাররা, কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ম্যাচের শেষে কোচ ফিল সিমন্স অবশ্য মনোযোগটা মূল ম্যাচের দিকেই রাখছেন। আমি মনে করি এই 3 দিনের প্রস্তুতি ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। টেস্ট ম্যাচের আগে আমরা বুঝতে পেরেছি আমাদের কোথায় কাজ করতে হবে। ফলাফল প্রত্যাশা মতো না হলেও আমরা মূল ম্যাচেই মনোযোগ রাখছি। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে একাই 6 উইকেট নিয়েছিলেন অফ স্পিনার কোরি রচিককলি। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দেয়া 22 বছর বয়সী পেসার থম্পসনের এখনও আন্তর্জাতিক অভিষেকই হয়নি। প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছেন 2টি, সেখানে পেয়েছেন মাত্র 3 উইকেট। আর লিস্ট এ ক্রিকেটে 2 ম্যাচ খেলে নিয়েছেন 1 উইকেট। সেখানে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসেই 8 উইকেট নিয়ে ধরাশায়ী করেছেন শান্ত মুশফিকদের। মূল টেস্টের আগে সময় বাকি মাত্র 5 দিন। এর আগে বাংলাদেশের জন্য তাইজুলের ইনজুরি নিয়েও ছিল দুশ্চিন্তা, তবে সেখান থেকে অন্তত সুখবর দিলেন ফিজিও। বললেন, ম্যাচের আগে পুরোপুরি ফিট থাকবেন এই স্পিনার। তাইজুল ইসলামের গত পরশুদিন যে ব্যাটিং এর সময় ব্যথা পেয়েছিল, সেই ব্যথাটা অনেকটাই কমে আসছে। ফোলা এবং পেইন দুইটাই কমে আসছে। তো মেন খেলা আস্তে আস্তে আরো 5 দিন বাকি আছে, আমাদের হাতে আরো 4 দিন টাইম আছে। তো আমি এক্সপেক্ট করতেছি ইনশাআল্লাহ হি উইল বি টোটালি অ্যাভেলেবল বাই দিস টাইম। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর নাথান লায়নদের মুখোমুখি হওয়ার আগেই টাইগার ব্যাটারদের সেই চিরচেনা হতশ্রী দশা রীতিমতো একটা অশনি সংকেত। ডারউইন টেস্টের আগে মুশফিক, লিটন আর শান্তরা নিজেদের কিভাবে প্রস্তুত করে সেটাই এখন দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে। এবারে ফুটবল। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন অ্যাডাম আব্বাস। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখান থেকে ধরেছেন যশোরের পথ। যোগ দেবেন শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অনেক আনন্দের একটা দৃশ্য। দীর্ঘদিন ধরে যাকে লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন দেখে আসছেন ফ্যানরা, সেই অ্যাডাম আব্বাস অবশেষে বাংলাদেশে পা রাখলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এবং বার্নলি অনূর্ধ্ব 18 দলে এই খেলা ফুটবলারকে শীঘ্রই দেখা যাবে লাল সবুজের জার্সিতে। তবে সেটা এখনই জাতীয় দলের জার্সিতে নয়, দেখা মিলবে অনূর্ধ্ব 20 দলের জার্সিতে। 31 আগস্ট বাংলাদেশ দল খেলতে যাবে এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। আর সেখানেই বাংলাদেশের হয়ে অভিষেকটাও হয়তো হবে অ্যাডাম আব্বাসের। এত ফুটবলার থাকতে কেন অ্যাডাম আব্বাসকে নিয়েই এত বেশি আলোচনা? কেন ফুটবল ফ্যানরা দীর্ঘদিন ধরেই তাকে আসলে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখার আশা করছে? কমপ্লিট ফুটবল প্যাকেজ অ্যাডাম আব্বাস। ইংলিশ একাডেমি সিস্টেমে বেড়ে ওঠায় তার খেলায় স্পষ্ট ইউরোপিয়ান ছাপ। অ্যাডামের মূল পজিশন রাইট উইঙ্গার, তবে খেলতে পারেন স্ট্রাইকার হিসেবেও।
ক্ষিপ্র গতি ও গোলের ক্ষুধা তার সবচেয়ে বড় অস্ত্র। 1-to-1-এর ড্রিবলিংয়ে বেশ আত্মবিশ্বাসী, ডিফেন্ডারকে সরাসরি চ্যালেঞ্জ করেন। প্রবণতা আছে উইং থেকে কাট ইন করে শট নেয়ার। অ্যাডাম আব্বাসের নানা ও নানি বাংলাদেশি, তার মায়ের জন্ম ইংল্যান্ডে, তার বাবা জ্যামাইকান। তাই আব্বাসের শারীরিক গড়ন পুরোপুরি বাংলাদেশিদের মতো নয়। এই গড়নের মানুষ সাধারণত বেশ শক্তিশালী হয়, যা ফুটবলে অনেক বড় অ্যাডভান্টেজ দেয়। আব্বাসের বেড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। অনূর্ধ্ব 13 থেকে 16 পর্যন্ত রেড ডেভিলদের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। এরপর যোগ দেন বার্নলিতে, সেখানে খেলেছেন অনূর্ধ্ব 18 দলে। বার্নলির সাথে চুক্তির শেষ দিকে এসে ইনজুরিতে পড়েন আব্বাস, তাই তার সাথে চুক্তি বাড়ায়নি ইংলিশ ক্লাবটি। ঢাকায় পা রেখেই অ্যাডাম ধরেছেন যশোরের পথ। শামসুল হুদা একাডেমিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। সেই ক্যাম্পেই যোগ দেবেন তিনি। জাতীয় দল শক্তিশালী করতে হলে সবথেকে জরুরি যে জিনিসটা দরকার তা হলো একটি শক্তিশালী পাইপলাইন তৈরি, আর বাফুফে সেই কাজটা খুব ভালোভাবেই করছে। অ্যাডাম আব্বাস, ইউসুফ জিদানের মতো ফুটবলারদেরকে এই বয়সভিত্তিক দলেই ওয়েলকাম জানাচ্ছে বাংলাদেশ। তারাই হয়তো একদিন ধরবে লাল সবুজের জাতীয় দলের হাল। বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে, এই ইউসুফ জিদান, অ্যাডাম আব্বাসদের হাত ধরে হয়তো একদিন সেই স্বপ্ন সত্যি হবে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। একদিন আগে জায়গা করে নিয়েছিলেন প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকায়, কিন্তু পরদিনই নতুন ঠিকানায় ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের 5ম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। 19 বছর বয়সে এই উইঙ্গারের কাছে এবার বয়সভিত্তিক ফুটবল পেরিয়ে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের বড় সুযোগ। পারফরমেন্স দিয়ে নজর কাটতে পারলে খুলতে পারে ফুলহ্যামের মূল দলের দরজাও। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। একদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকায় উঠেছিল নাম, আর পরদিনই বদলে গেল ঠিকানা। ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের 5ম স্তরের ক্লাব বোরহ্যামউডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে প্রিমিয়ার লিগের 20 দলের সম্ভাবনাময় ব্রেকআউট স্টার তালিকা। সেখানে ফুলহ্যামের প্রতিনিধি হিসেবে জায়গা পান 19 বছর বয়সী ফারহান। আর এর পরদিনই ফুলহ্যাম জানায় 2026-27 মৌসুমের শেষ পর্যন্ত বোরহ্যামউডে ধারে খেলবেন এই তরুণ উইঙ্গার। বয়সভিত্তিক ফুটবলে অবশ্য আগেই নিজের সামর্থ্য দেখিয়েছেন ফারহান। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দলের হয়ে 21 ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে 17টি অবদান ছিল তার। এর আগে অনূর্ধ্ব 18 দলের হয়ে 17 ম্যাচে করেন 7 গোল। 2025 সালের নভেম্বরে জেতেন প্রিমিয়ার লিগ 2 এর মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর সুযোগ আসে ফুলহ্যামের মূল দলে। প্রাক মৌসুমে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নেমেই হয় তার সিনিয়র ফুটবলে অভিষেক। বাংলাদেশি সিলেটি বংশোদ্ভূত ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। এবছরই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লাল সবুজের জার্সিতে তাকে খেলানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাফুফে। প্রিমিয়ার লিগের সম্ভাবনাময় তরুণদের তালিকা থেকে এবার ইংল্যান্ডের 5ম স্তরের মাঠে ফারহান। শুনতে একটু অবাক লাগলেও এটাই হতে পারে তার ক্যারিয়ারের বড় সুযোগ, কারণ এবার বয়সভিত্তিক ফুটবল নয়, সরাসরি সিনিয়র ফুটবলের লড়াই। বোরহ্যামউডের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে আবারও ফুলহ্যামের মূল দলে ফেরার দরজা খুলতে পারে ফারহানের সামনে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের যোগ দেওয়ার ধারায় এবার যুক্ত হয়েছে নতুন সংযোজন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা ও ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছেন ব্রিটিশ বাংলাদেশি তরুণ ফুটবলার আহমেদ ইউসুফ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে দেখা যেতে পারে তাকে। অ্যাটাকিং মিডফিল্ডার ও ফরওয়ার্ড হিসেবে খেললেও লেফট উইংয়ে ইউসুফকে ঘিরেই বেশি আশাবাদ। গোলাম মোর্শেদের আরও একটা রিপোর্ট। হামজা চৌধুরীর আগমন যেন বাংলাদেশের ফুটবলে বাটারফ্লাই ইফেক্টের মতো কাজ করছে। তার আগমনের পর থেকেই একের পর এক প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশের জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলগুলোতে। আর সেই ধারাবাহিকতায় লাল সবুজের বহরে এবার যোগ হতে যাচ্ছেন আরও এক তরুণ ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার ইউসুফ আহমেদ।
বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর স্বপ্নটা এখন আর শুধু স্বপ্ন নয়। ইতিমধ্যেই বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে এই পাসপোর্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছেন ইউসুফ। অর্থাৎ লাল সবুজের হয়ে মাঠে নামার পথে আইনি প্রক্রিয়াগুলো এগিয়ে নিচ্ছেন এই তরুণ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই জাতীয় দলের ক্যাম্পে হামজা জামালদের সাথে দেখা যাবে তাকেও। ইউসুফ মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার ও ফরওয়ার্ড। ডান পায়ের এই ফুটবলার বাম প্রান্ত থেকে ভেতরে ঢুকে আক্রমণ তৈরি করতে পারেন। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, টেকনিক্যাল দক্ষতা আর প্রতিযোগিতামূলক মানসিকতাই তার সবচেয়ে বড় অস্ত্র। ফলে লাল সবুজের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করার সামর্থ্য রয়েছে এই তরুণের। 2007 সালের 7 এপ্রিল ইংল্যান্ডে জন্ম ইউসুফের। তৃণমূল ফুটবল থেকে উঠে বার্মিংহাম সিটির 16 সপ্তাহের ট্রায়ালে গোল করার দক্ষতায় নজর কাড়েন তিনি। এরপর ক্লাবটির স্কলারশিপ প্রোগ্রামে জায়গা করে অনূর্ধ্ব 18 দলে খেলেন এবং প্রফেশনাল লিগজয়ী দলের সদস্য হন। সেই ধারাবাহিকতায় 2025 সালের জুলাইয়ে বার্মিংহাম সিটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ইউসুফ। সেপ্টেম্বরে যদি সত্যি জাতীয় দলের ক্যাম্পে হাজির হন ইউসুফ, সেটি হতে পারে বাংলাদেশের দীর্ঘদিনের উইং সমস্যার সমাধানের নতুন এক সম্ভাবনা। আর তখন সবার চোখ থাকবে এক জায়গায়, স্বপ্নের লাল সবুজ জার্সি গায়ে ইউসুফ আহমেদ নিজেকে কতটা মেলে ধরতে পারেন, হামজা সমিতদের সঙ্গ পেয়ে কতটা আলো ছড়াতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন এক ইতিহাসের অপেক্ষা। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শনিবার দেশের মাটিতে অনুশীলন শুরু করেছে দলটা। এশিয়ার ক্লাব ফুটবলের বড় এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কতটা প্রস্তুত টিম রাজশাহী, জানাচ্ছেন তানজিম ঐশী। তহুরা মুনকিরা মিলে যেমন গোলবারটা টেনে নিয়ে যাচ্ছেন, দেশের সম্মান টেনে ওপরে ওঠানোর দায়িত্ব এবার তাদের কাঁধেই। প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে বাংলাদেশের দল। টুর্নামেন্টে লাল সবুজের প্রতিনিধি রাজশাহী স্টার্স এফসি। সাত সকালেই বৃষ্টি, তার মধ্যে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির টিম রাজশাহী। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রথমবার দেশের মাটিতে অনুশীলন করেছে গেলবারের নারী ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তারকায় ঠাসা দল, তবে নাম না, দিন শেষে দলগত পারফরমেন্সটাই আসল। তাই দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটনের পূর্ণাঙ্গ মনোযোগ প্রস্তুতিতেই, যেখানে বৃষ্টিও বাধা হতে পারেনি। ঘন্টা দুয়েকের অনুশীলনে কেমন দেখলেন গোটা দলকে? এখানে যারা আছে সবাই আপনার ট্যালেন্টেড প্লেয়ার, শুধু তাদের হলো যে আপনার 100% কনসেন্ট্রেট করতে হবে। আর এটা হলো দেশের খেলা, দেশের জন্য যখন আমি দেশের জন্য লড়বো, 1 সেকেন্ড আমার হলো অবহেলা করা বা কোনো কিছু করার এখানে সুযোগ নাই। সাফজয়ী কোচ বলে কথা, প্রথমবার এশিয়ার মঞ্চে নারী চ্যাম্পিয়ন্স লিগেও তিনি গড়তে চান ইতিহাস। এই গ্রুপ হলো কম্পিটিটিভ গ্রুপ, সবাই আপনার হলো ভালো দল, সবাই সম্মান পাওয়ার মতো দল, কিন্তু আমরাও আপনার ভালো টিম। কারণ আমাদের মেয়েরাও বিগত দিনে আপনার সাব চ্যাম্পিয়ন হয়েছে, এই মেয়েরাই এশিয়া কাপের মতো মঞ্চেও তারা ভালো ফুটবল খেলছে। তো আমাদের মেয়েরাও পিছিয়ে নাই, আমি মনে করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে। নারী ফুটবল লিগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিম। সবশেষ সাফ চলাকালীন চিরতরে হারিয়েছেন নিজের মাকে। যদিও টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম এখনো ঘোষণা হয়নি, তবে কঠিন সময় কাটিয়ে আসন্ন টুর্নামেন্টেও রাজশাহী স্টার্স এফসির দাপট ধরে রাখতে চান তিনি। আমরা গতকাল থেকে অফিসিয়ালি জয়েন করেছি রাজশাহী স্টার্স এফসিতে, এবং আমাদের আজকে সকালে প্রথম সেশন ছিল এবং ভালোভাবে আমরা শেষ করেছি। এবং আমাদের লক্ষ্য থাকবে রাজশাহী স্টার্স এফসিকে ভালো খেলা এবং জয় উপহার দেওয়া। টুর্নামেন্ট শুরুর 9 দিন বাকি থাকলেও দেশের মাটিতেই সম্ভাব্য সকল প্রস্তুতি সেরে নিচ্ছে রাজশাহী। আগামী 17 থেকে 23 অগাস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি স্টেজের ম্যাচ। গ্রুপ এতে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটার প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবা এফএ আর গুয়ামের রোভার্স এফসি। তানজিম ঐশী, স্টার প্লে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে দেশ ছাড়ল পুলিশ এফসি। প্রথমবার এশিয়ান মঞ্চে খেলার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশের ক্লাবটি। এই ম্যাচে জয় পেলেই পুলিশ এফসি সুযোগ পাবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ।
সেনেগাল জাতীয় দলের হয়ে খেলা ফরওয়ার্ড মোহাম্মদ রাসুল বা নেইমারের দেশ থেকে উড়িয়ে আনা ফুটবলার মার্সেলো জুনিয়র সহ 6 বিদেশি, সাথে 10 পুলিশ সদস্য নিয়ে শক্তিশালী দল গড়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ঘরোয়া লীগ শুরুর আগেই দলটির সামনে এশিয়ান চ্যালেঞ্জ। এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ারে পুলিশ এফসি মাঠে নামবে সিরিয়ার চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলির বিপক্ষে। আলেপ্পো শহরের ক্লাবটির বিপক্ষে খেলতে শনিবার দেশ ছাড়বে ইসা ফয়সালরা, যদিও ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু জর্ডানে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা আর রানার্স আপ আবাহনী এফসির শর্ত পূরণ করতে না পারায় চতুর্থ হয়েও খেলার সুযোগ পাচ্ছে পুলিশ। সেই সুযোগটা কাজে লাগাতে চান ফুটবলাররা। টিমমেটরা, ফরেন প্লেয়াররা ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট আমরা ওভাবে সময় পাই নাই ট্রেনিংয়ের। তবে যতটুকু পাইছি শুক্রিয়া, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। একদিকে চাপ আর একদিকে আনন্দ ভাই, আর খেলায় তো একটু চাপ থাকবে, কারণ তারা হচ্ছে ওই যে টপ টিম। যে কদিন আমরা ট্রেনিং করছি মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন যাতে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। প্রথমবারের মতো দেশের বাইরে খেলার সুযোগ পাচ্ছে পুলিশ, তাই হেরে যাওয়া নিয়ে ভয় পাচ্ছেন না দলটির কোচ। আমরা গত বছরের মূল টিমটাকে অলমোস্ট ঠিক রেখে কিছু চেঞ্জ করেছি। লোকাল 2-3টা প্লেয়ার আমরা নতুন নিয়েছি, আর আমাদের গত বছরের 5টা ফরেন থেকে যেহেতু এবছর ফেডারেশন রুলস ওয়াইজে আমরা 4টা ফরেন রাখতে পারবো, সো আমাদের নিজস্ব 4টা ফরেনের মধ্যে একটা আমরা গত বছর থেকে কন্টিনিউ করছি, শফিক কাজিমু, যিনি উগান্ডা ন্যাশনাল টিমে খেলেছেন, আমাদের টিমে নাম্বার 8। আর বাকি 3জন প্লেয়ার আমরা নতুন নিয়েছি। আশা করছি আমরা আমাদের পজিশনাল জায়গাগুলো আরও ইমপ্রুভ করতে পারবো। এই ম্যাচে জয় পেলেই পুলিশ এফসি সুযোগ পাবে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার। ইয়াসির আরফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে তার থেকেও বড় তারকা হবেন ছেলে রোনালদো জুনিয়র। মাত্র 16 বছর বয়সে শারীরিক গড়নে বাবাকেও ছাড়িয়ে যাবার দাবি করছেন রোনালদো নিজেই। তাই তো জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে সব থেকে বেশি আশাবাদী CR7, কিন্তু তার জন্য চাই মানসিক ক্ষুধা। বিস্তারিত কেএমসনের রিপোর্টে। মাঠে ছুটছেন রোনালদো জুনিয়র, স্বপ্ন বুনছেন বাবা ক্রিস্টিয়ানো। খুদে তারকার ছুটে চলা মুগ্ধ করেছে মহাতারকাকে, তাই তো ভবিষ্যতে নিজের থেকেও বড় তারকা হিসেবে দেখছেন ছেলেকে। আল নাসরের একাডেমিতে ছেলের অনুশীলন দেখতে গিয়ে জুনিয়রকে নিয়ে নিজের ভাবনার কথা জানান রোনালদো। ছেলের ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, সে ভালো ছেলে, সৎ এবং ভালো ছেলে। রোনালদোর চোখে মাত্র 16 বছর বয়সেই শারীরিক গড়নে তাকে ছাড়িয়ে গেছেন রোনালদো জুনিয়র। তাই ছেলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী পর্তুগিজ মহাতারকা। আমি যখন তার বয়সী ছিলাম তখন সে আমার চেয়ে একটু বড় এবং শক্তিশালী। আমি ছোট ছিলাম, আমার মনে হয় সে আমার চেয়েও বড় হবে। তবে রোনালদো জুনিয়রের সাফল্যের জন্য শুধু শারীরিক ক্ষমতাকে যথেষ্ট মনে করেন না তার বাবা, বরং সবচেয়ে বড় বিষয় হিসেবে CR7 দেখছেন মানসিক ক্ষুধাকে। তার ভাষায় ক্ষুধাটাই সবচেয়ে কঠিন। ইউভেন্তুস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে সময় কাটিয়ে এখন আল নাসরের যুব দলে খেলছেন জুনিয়র। 2025 সালে পর্তুগাল অনূর্ধ্ব 15 দলে অভিষেকের পর 2026 সালে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব 16 দলেও। তবে বাবার মতো কিংবদন্তি হওয়ার চাপও কম নয়। জুনিয়রের সামনে আসল পরীক্ষা হতে পারে নিজের আলাদা পরিচয় তৈরি করা। তবে সেই পথের সবচেয়ে বড় শক্তি হতে পারে বাবার কাছ থেকে পাওয়া অদম্য মানসিকতা। কেএমসনে, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লে।